রিয়েল সিমটম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা, তোমরা দেখছো অনামিকা অফিসিয়াল। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কেউ থাম্বনেল দেখে কেউ টাইটেল দেখে অবশ্যই তোমরা কিন্তু ক্লিক করেছো। এবার সেই বিষয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো, আর সবটা আমি রিয়েল বলবো। এতদিন তোমাদের মতনই কিন্তু আমি সার্চ করেছি প্রচণ্ড, সেগুলো মেলেনি, এরকমও হতে পারে। সবটাই বলবো আমার সঙ্গে কি কি ঘটেছে এবং আমার কি কি সিমটম ছিল, আর আমি আর্লি প্রেগনেন্সি কিভাবে আমি জানতে পারলাম। আজকে আমার সাথে কি কি ঘটেছে প্রেগনেন্সি টেস্ট করার আগেই সবটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব এবং সমস্ত সিমটম আমি তোমাদের কাছে বলবো। তো আর্লি প্রেগনেন্সি তোমরা কিভাবে বুঝবে, যে তোমরা টেস্ট করার আগে কিভাবে তোমরা জানতে পারবে যে তোমরা প্রেগনেন্ট, অবশ্যই তোমরা সিমটম দেখে কিভাবে বুঝবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্ক্রিপ্ট না। বাড়তি কথা আর বলছি না, পুরো একদম ডিরেক্ট চলে যাচ্ছি ফার্স্ট সিমটম। এবার বলি যে আমি 5 দিন পর আমি টেস্ট করেছি। তো আমি সাথে সাথেই একটা ভালো রেজাল্ট পেয়েছি এবং সেটা হচ্ছে একদম ক্লিয়ারভাবে, কোনো আবছা না, কোনো হালকা না, একদম ক্লিয়ারভাবে আমি একটা পজিটিভ একটা রেজাল্ট পেয়েছি। সেটা কিন্তু 5 দিন পরে গিয়ে। এবার বলি যে 5 দিন আগে আমার সঙ্গে কী কী ঘটেছে আর কি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে না, আমার মধ্যে কিছু একটা হচ্ছে এরকম ফিল করতে পেরেছিলাম। আগে থাকতেই আমি না বুঝতে পারছিলাম যে নিজের মধ্যে কিছু একটা ঘটছে। কিন্তু আমি 2 বছর আমি ওয়েট করেছি। 2 বছর ওয়েট করার পর একটা রেজাল্ট আমি পেয়েছি। ফার্স্ট সিমটম যেটা ছিল হচ্ছে যে তোমার ওই পিরিয়ডের ডেটের ঠিক 7-8 দিন আগে আমি বুঝতে পারলাম হঠাৎ করে আমার শরীরে একটা র্যাশ বেরিয়ে গেল, গোটা শরীর চুলকাতে শুরু করেছে। মানে এটা আমি খেয়াল করেছি, এটা একদমই আমি নোটিস করেছি, আগে কখনো হয়নি, এই ফার্স্ট টাইম আমার সঙ্গে ঘটেছে। আর যেটা থেকে আমি বুঝতে পারছিলাম যে হয়তো কোনো ওষুধের সাইড এফেক্ট হতে পারে, বা কোনো আমার শরীর হয়তো কিছু ঘটছে, বা কিছু হয়তো অগ্রিম কোনো খবর পেতে চলেছে। আমি ফার্স্ট সিমটম ছিল আমার গোটা গায়ে চুলকানি বেরিয়েছিল, আর গোটা গা পুরো মিসমিস করছিল, সারাক্ষণ মনে হচ্ছিল গোটা এখানে চুলকাচ্ছে সারাক্ষণ মনে হচ্ছিল, এরকম ফিল হচ্ছিল। তো এটা গেল ফার্স্ট সিমটম। সেকেন্ড সিমটম যেটা হয়েছিল ওই 6-7 দিনের মধ্যে যেটা হয়েছিল, মানে ঠিক ডেটের 6-7 দিনের আগেই আমার হয়েছিল। সেটা হচ্ছে ঠিক নাভি থেকে ঠিক 3-4 আঙুল নিচে এরকম হবে, তো এখানে না পিন ফোটার মতন একটা হয়েছিল, ওটা আমি বুঝতে পেরেছিলাম। তো এটা গেল আমার সেকেন্ড সিমটম। থার্ড যে সিমটমটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ডেটের খুব কাছাকাছি ছিল, ওই সিমটমটা আমি ফিল করেছি। সেটা হচ্ছে যে আমার হঠাৎ করে দেখলাম আমার এক সাইডের পাটা দেখলাম যন্ত্রণা করছে, তারপরে হঠাৎ করে দেখছি ওটা থামার পর দেখছি হঠাৎ করে আবার এক সাইডের হাত যন্ত্রণা করছে, মানে এরকম হচ্ছিল, একবার এই সাইড একবার ওই সাইড করে খুব যন্ত্রণা ফিল করছিলাম। আমি সাথে এটা ফিল করছিলাম যে ঠিক কোমর থেকে একদম পায়ের একদম তলা পর্যন্ত একটা হালকা যেন একটা ক্যাম্প হচ্ছিলো, যন্ত্রণা হচ্ছিলো, এটা ফিল করছিলাম। আর এটা হচ্ছে যে আমার থার্ড সিমটম ছিল। 4 নাম্বার সিমটম হঠাৎ করে আমি ফিল করতে শুরু করি যে আমার মাথার যন্ত্রণা করছে। এটা অনেক দিন হয়নি আমার মাথার যন্ত্রণা, অনেক দিন আগে হয়েছিল মাথার যন্ত্রণা, তো আমার বেশ কিছুদিন হয়নি। তো হঠাৎ করে দেখলাম মাথার যন্ত্রণা করছে, আর অন্যরকম একটা মাথার যন্ত্রণাগুলো, সত্যি কথা বলছি মাথার যন্ত্রণা আর পায়ের যন্ত্রণা যেগুলো বলছি এগুলো সম্পূর্ণ পরিমাণে আলাদা রকম ছিল, আর মানে অন্যরকম। যারা ফার্স্ট টাইম মা হবে অবশ্যই এগুলো কিন্তু তুমি ফিল করতে পারবে, বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে এগুলো। আর যেটা আমিও ফিল করেছি, আর সেটা অন্যরকম যন্ত্রণা, অন্যরকম একটা ফিলিং হয়, সেটা বোঝা যায়। অবশ্যই যারা মা হতে চলেছে বা যারা মা হওয়ার প্ল্যান করছো, এরকম যদি সিচুয়েশন তাদের থাকে অবশ্যই বুঝতে পারবে। 5 নাম্বার সিনটা হচ্ছে আমার যেটা ছিল সেটা হচ্ছে যে হঠাৎ করে মনে হচ্ছিলো যে আমার খুব টায়ার্ড লাগছে, খুব উইক ফিল হচ্ছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছিলো, উইক লাগছিল, তারপরে একদমই যেন কাজে একদম মন চাইছিল না, একদম ভালো লাগেনি কিছু করতে, খুব উইক লাগছিলো শরীরটা। মনে হচ্ছিলো যে উইকটা লাগছে নাকি আমার নিজে থেকে এরকম ফিল হচ্ছে। আমি নিজে একটু কনফিউশনে ছিলাম, আমি ভাবছিলাম শরীরে হয়তো অন্য কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে যে আমার আর্লি প্রেগনেন্সির সিমটম ছিল। সবাই যেটা বলে তোমার যে মানে বাথরুমের খুব সিকোয়েন্সে ওঠে বা বাথরুমে যাওয়ার খুব একটা বেগ আসে, সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি আর্লি প্রেগনেন্সিতে আমি বুঝতে পারিনি, সেটা আমি একদমই সেটা ফিল করিনি। নর্মালি যেরকম আমি টয়লেটে যাই সেরকমই গেছি, সেটা ফিল করিনি। ওই ডেট ফেরানোর ঠিক 1-2 দিন আগে আমি দেখছিলাম যে আমাকে ভোরের দিকে টয়লেটে যেতে হচ্ছে, সেটা রেগুলারই যেতে হচ্ছে, সেটা ভোরের দিকে। তবে যে মাঝরাত্রিবেলা উঠে যেতে হচ্ছে এরকম কোনো ফিলিংস হয়নি, বা দিনের বেলা খুব বারবার যেতে হচ্ছে এরকমও হয়নি। আরেকটা সিমটম সেটা আমার হয়নি, তাও আমি উল্লেখ করছি কথাটা, যেটা হচ্ছে যে হালকা ব্লিডিং দেখা দেয়, সেটা আমার ক্ষেত্রে হয়নি, হয়তো খুব কম মানুষেরই হয়, সেটা আমি দেখিনি। আর ওই টয়লেটেরটাও বললাম, ওটাও আমার মধ্যে খুব একটা আমি দেখতে পাইনি, বা আমি ফিল করিনি বলতে পারবো, বা নোটিস করিনি, এরকম হয়েছে।
আর বাকি যে সিমটমগুলো বললাম এগুলো খুব ভালোভাবে খুব স্পষ্টভাবে আমার ফুটে উঠেছিল, যেগুলো আমি বুঝতে পারছিলাম, আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটছে, এরকম বুঝতে পারছিলাম। এগুলো সম্পূর্ণ রিয়েল সিমটম, এগুলো আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি যে কটা সিমটম আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, 5টা সিমটমের মধ্যে তোমাদের মধ্যে হয়তো সবগুলো নাও হয়তো ঘটতে পারে, কিছু কিছু হয়তো মিলতে পারে। তো সেটা দেখে তোমরা বুঝতেই পারবে যে, আর যখন তোমাদের শরীরের মধ্যে যদি এরকম কিছু ঘটে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তোমাদের মতন আমিও কিন্তু নেটে সার্চ করতাম, ইউটিউবে সার্চ করে দেখতাম যে কী কী সিমটম হয়, কী কী সিমটম হয়। বাট একটাই জিনিস যে সবাই যেটা বলে না যে হয় এরকম আর্লি সিমটম দেখা যায়, হয় অবশ্যই হয়, তবে নিজের মধ্যে যখন ঘটে না অবশ্যই নিজে ফিল করা যায়। আমি নিজে দেখতে ফিল করেছি একদম নিজের রিয়েলি, আমি নিজের সিমটমগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তবে আমি এই সিমটমগুলো ধরে বা এইগুলোকে ভিত্তি করে আমি কিছু ধরে নিইনি যে না আমি মা হতে চলেছি, এরকম কিছু একদম কনফার্ম হয়ে যায়নি। কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আমার কিন্তু ডেট ঠিক 5 দিন পরে, ডেট পেছনে ঠিক 5 দিন পরে আমি টেস্ট করেছি, তারপরে আমি জানতে পারি যে না ফাইনালি আমি মা হতে চলেছি। তো তোমরাও ওয়েট করবে ডেটটা পেরোনোর জন্য, যতই সিমটম দেখতে পাও না কেন তোমরা ওয়েট করবে ডেটটা পিছনোর, আর ডেটটা পিছিয়ে যাওয়ার পরে তোমরা টেস্ট করে নেবে। সমস্ত সিমটম এবং রিয়েল সিমটম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর সাপোর্ট করো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর, কমেন্ট করে দিও। ওকে, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।